আন্তর্জাতিক বিশ্ব নরসুন্দর দিবস আমরা বাংলাদেশে পালন করতে যাচ্ছি। নরসুন্দর সমাজ, বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন বাংলাদেশের নরসুন্দর সমাজের একটা সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন কিছু উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশনের উদ্দেশ্যগুলো হচ্ছে: উদ্দেশ্য 1, অসহায় সেলুন শ্রমিকদের সহায়তা দেওয়া। উদ্দেশ্য 2, সেলুন শ্রমিকদের জীবন মান উন্নয়ন করা। উদ্দেশ্য 3, সেলুন ডিপার্টমেন্টে একটা শিল্প গোষ্ঠী এবং শিল্প প্রতিষ্ঠানে স্বীকৃতি দেওয়া। উদ্দেশ্য 4, বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সেলুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। 5 নম্বর, সেলুন ডিপার্টমেন্টকে মানব সেবায় নিয়োজিত সেলুন শ্রমিকদের নির্দিষ্ট একটা ইউনিফর্ম নিশ্চিত করা। 6 নম্বর, বাংলাদেশ সরকার নির্ধারিত সপ্তাহে 1 দিন সরকারি ছুটি ঘোষণা করা। সেটা আমরা রবিবার রাখতে পারি শুধুমাত্র নরসুন্দর সমাজদের জন্য। 7 নম্বর, সেলুন ডিপার্টমেন্টে কর্মরত শ্রমিকদের বয়স সীমা সর্বনিম্ন 20 থেকে 60 বছরে নির্ধারিত করা। 8 নম্বর, কর্মরত সেলুন শ্রমিকরা বাংলাদেশ সরকার নির্ধারিত কাজের বয়স 60 বছর পূর্ণ হওয়ার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করা এবং অবসর গ্রহণ করার পর মৃত্যুর আগ পর্যন্ত মিনিমাম একটা পেনশনের ব্যবস্থা করা। উদ্দেশ্য 8, 16 সেপ্টেম্বর বিশ্ব নরসুন্দর দিবসকে বাংলাদেশে বিশ্ব নরসুন্দর হিসেবে পালন করা। সমিতির সদস্যগণের এবং পরিবারবর্গের সকল সদস্যের সঙ্গে সমন্বিত সহযোগিতা স্থাপন করা। সমিতির সদস্যদের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। সদস্যদের সন্ততিদের সুশিক্ষা বিদ্যা অর্জনের জন্য প্রয়োজনীয় সাহায্য ও বৃত্তি প্রদান করা। কোন অসচ্ছল সদস্যদের আবেদনের ভিত্তিতে তাহার চিকিৎসা বাবদ আর্থিক সাহায্য প্রদান এবং মৃত অন্তে কোন সদস্যের পরিবারকে আর্থিক এবং অন্যান্য সাহায্য প্রদান করা। উদ্দেশ্য 14, সমিতির সদস্যগণ যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা। উদ্দেশ্য 15, অসচ্ছল সদস্যদের সচ্ছল করার যাবতীয় কার্যক্রম গ্রহণ এবং বেকারত্ব দূরীকরণ করা। এই 15টা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সেলুন শ্রমিক প্রতিষ্ঠিত হচ্ছে, যে বাংলাদেশের নরসুন্দর সমাজদের সহকর্মী প্রতিষ্ঠান হয়ে, সহযোদ্ধা প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সে আশা ব্যক্ত করে আমরা আজকে এখানেই সমাপ্ত করলাম আমাদের এই অনুষ্ঠান।